নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। তোমাদেরকে মন থেকে ধন্যবাদ আমার এই নতুন বাংলা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্যে, আর কবিতাটাকে শোনার জন্যে, আর সুন্দর সুন্দর কমেন্ট করার জন্যে। তোমাদের এই সাথ দেয়া, আমাকে এনকারেজ করাটা যে কত বড় ব্যাপার সেটা বলে বোঝানো যাবে না। হ্যাঁ, বলার সময় অনেক ভুল ত্রুটি হয়েছে, তার জন্যে ক্ষমা করে দিয়েছো, আর আগেও ক্ষমা করে দিও। আমি চেষ্টা করব ভুল ত্রুটি কমানোর, কিন্তু যদি না হয় তো ক্ষমা করে দিও। আজকে আবারও আমি একটা নতুন কবিতা নিয়ে এসেছি বাংলায়, আর সেটার বিষয় হলো গরমের ছুটি। হ্যাঁ, এখন তো গরমের ছুটি পড়েছে স্কুলে। এবার খুদেদের, ছোটু বাচ্চাদের সবার মন করছে মামাবাড়ি যেতে, আর অনেকে পৌঁছেও গেছে। ভেবে দেখো না, যারা আমার বয়সী তারা, আমরাও তো আমাদের একটাই লক্ষ্য থাকতো, স্বপ্ন থাকতো, মজার জায়গা থাকতো, সেটা হলো আমাদের মামাবাড়ি, দাদু দিদার কাছে যাওয়ার। তো আজকে এই কবিতার মাধ্যমে আমি চেষ্টা করেছি এই গরমের ছুটির ছোট্ট দৃশ্যটি তোমাদের সামনে তোলার। বিষয় হলো, বলেছি আগেই, গরমের ছুটি। চলো পড়ে শোনাই। গরমের ছুটি পড়েছে, মামাবাড়ির কথা মনে পড়েছে। চলো না মা, মামাবাড়ি, মজা হবে ভুরি ভুরি। সারা বছর তো স্কুল করি, এবার তো একটু মজা করি। চলো না ছুক ট্রেনে চড়ি, দাদু দিদাকে দেখে আসি। কত আদর, কত আবদার চেয়ে আছে মামাবাড়িতে। দিদার রান্নায় ভরে আছে ডাইনিং টেবিলে। তোমারও তো কত কথা জমে রয়েছে, আমাকেও তো কত দুপুরের খেলাগুলো ডেকে চলেছে। রাত হলেই দিদার গল্পের বাক্স খোলে, দাদুও তো পাশ দিয়ে ছেলেবেলার দুষ্টুমিগুলো মজা করে হাসিয়ে ফেলে। আমরা ভাই বোনেরা ঘুরে বেড়াই সারা ঘরে, আর মাঝে মাঝে পেয়ে যাই আমপানা, জাম, কাঁঠাল ব্রেকের ফাঁকে। সন্ধেবেলা বেড়াতে গিয়ে কত গাছ, কত পুকুর পেরিয়ে চপ, সিঙ্গাড়া, মুড়ি দিয়ে ইভিনিং পার্টিটা আড্ডায় ভরাই। মামাকে কাজ দিয়ে ঘর আর রান্নাঘরে দৌড় করাই। ছুটির দিন ফুরিয়ে এলো, বাড়ি ফেরার পালা। দাদু দিদার মন খারাপ হচ্ছে, ভাই বোনেদের সাথে আবার কবে হবে দেখা। দুহাত ভরে আদর, দুহাত ভরে আশীর্বাদ নিয়ে আসি। মন খারাপ হলে ঠিক আছে, আসছে বছর আবার হবে, সেই খুশির ঠিকানাটা সাথে নিয়ে চলি। হ্যাঁ, এত অবধি ছিল আমার কবিতাটা। মাঝে মাঝে একটু ভুল হয়ে গেছে, ক্ষমা করে দিও। আর দেখলে তো গরমের ছুটিটা কত মজার হয় বাচ্চাদের জন্যে, বড়দের জন্যেও হয়, কিন্তু ছোট বাচ্চাদের জন্যে, আমাদের বাচ্চাদের জন্যে একটা সবথেকে বড় মজার জায়গা, আনন্দের জায়গা, খুশির জায়গা হলো তাদের মামাবাড়ি। অবশ্যই যারা যাওনি, এখন মামাবাড়িতে যেতেই হবে। বলো মা বাবাকে নিয়ে চলো মামাবাড়ি। ধন্যবাদ।